নমস্কার। বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার দুটো থেকে মিক্স মক টেস্ট ক্লাস রয়েছে। তোমরা যারা নবম দশম এসএলএসটি মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য এই মক টেস্ট ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা পরীক্ষায় থেকে অবশ্যই কমন প্রশ্ন পাবে। দেখো আজকে প্রথম প্রশ্নটি কি রয়েছে। কথকের যখন উমাচরণ মাস্টারকে মনে পড়ল তখন তার বয়স কত? 12 বছর, 15 বছর, 11 বছর, 10 বছর। কি উত্তর হবে? প্রশ্নটি নেওয়া হয়েছে শাবলতলার মাঠ গদ্যাংশটি থেকে। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। কথকের যখন উমাচরণ মাস্টারকে মনে পড়ল তখন তার বয়স 11 বছর। কোন স্কুলে পড়তেন তিনি? দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে। আমাকে দেখুন গল্পের অরিন্দম বাবু কোথা থেকে সস্তায় কাপড় চোপড় কিনতেন? বর্ধমানে, কালনায়, নিউ মার্কেটে, কাটরায়। উত্তর হবে তার বাড়ির কাছে যে বাজার ছিল কাটরায়, সেখান থেকে তিনি সস্তায় জামা কাপড় কিনতেন। আর তার স্ত্রীকে নিয়ে তিনি নিউ মার্কেটে জামা কাপড় কিনতে গিয়েছিলেন। বঘার এই শব্দটির অর্থ কী? ঘি বা তেলে ভেজে রান্না, মিষ্টান্ন প্রস্তুত করা, ডাল রান্না, ফোড়ন দেওয়া। প্রশ্নটি নেওয়া হয়েছে সুনীতি রুমা চট্টোপাধ্যায়ের ভারতবাসীর আহার গদ্যাংশটি থেকে। বঘার শব্দটির অর্থ তাহলে কি? উত্তর হবে 4, ফোড়ন দেওয়া। উত্তর ভারতে ফোড়ন দেওয়াকে বলে বঘার। বেহুলা পালায় কে বেহালা বাজাতেন? প্রশ্নটি নেওয়া হয়েছে সাজ ভেসে গেছে থেকে, যেটি সৈয়দ মুজতবা সিরাজের লেখা। কে বেহালা বাজাতেন? আকাশ আলী, পবন, চারু মাস্টার, অমূল্য। উত্তর হবে 3, চারু মাস্টার। অপূর্বর বড় সাহেবের কথা অনুযায়ী এর মধ্যে কোন কোন অফিসে গোলযোগ ঘটেছে? রেঙ্গুন ও ফয়ার, ভামো ও প্রোম, ম্যান্ডালে মিকথিলা ও শোয়েবো, 4 বর্মা ও মিকথিলায়। কোন কোন অফিসে গোলযোগ ঘটেছে? উত্তর হবে 3, ম্যান্ডালে, মিকথিলা এবং শোয়েবো এই জায়গার অফিসগুলোতে গোলযোগ ঘটেছে। অমৃতর মতো ছেলে পেলে আমি ড্যাশ জনকেও পালন করতে রাজি আছি। আবেগের বশে হাসান কতজন ছেলের কথা বলেছিলেন? 10 জন, 14 জন, 21 জন, 25 জন। উত্তর হবে 21 জন। প্রশ্নটি নেওয়া হয়েছে অদল বদল থেকে। অদল বদল পান্নালাল প্যাটেলের লেখা। ধূর্তের আহারান্বেষণের নাম কি? বিষয়কর্ম, চুরি, দস্যুতা, জুয়াচুরি উচ্চবৃত্তি এবং ভিক্ষা। কোনটা হবে? প্রশ্নটি নেওয়া হয়েছে ব্যাঘ্রাচার্য বৃহলালাঙ্গুল থেকে, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ধূর্তের আহারান্বেষণের নাম হলো চুরি। বলবানের আহারান্বেষণের নাম হলো দস্যুতা। আর সম্ভ্রান্ত লোকের আহারান্বেষণের নাম কি? বিষয়কর্ম। আর অসম্ভ্রান্ত লোকের আহারান্বেষণের নাম জুয়াচুরি উচ্চবৃত্তি ও ভিক্ষা। চারটেই মনে রাখবে, চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে। এখানে দেওয়া হচ্ছে ধূর্তের আহারান্বেষণ, তাই হলো চুরি। নেক্সট দেখো, কাঠ হইতে অগ্নি উদ্ভাবনটাই মানুষের পক্ষে সকলের চেয়ে বড় উদ্ভাবন। কথাটা কোথায় পড়তে পাওয়া যায়? ইতিহাস বইতে, বিজ্ঞান বইতে, শাস্ত্রে, সংস্কৃত বইতে। প্রশ্নটি নেওয়া হয়েছে নানা বিদ্যার আয়োজন থেকে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উত্তর হবে শাস্ত্রে। নেক্সট দেখো, অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারে গাছটি কোন রঙের ছিল? লাল রঙের, সবুজ রঙের, নীল রঙের, গোলাপি রঙের। উত্তর হবে গোলাপি রঙের। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। এর পরের লাইন কোনটি? এগিয়ে আসি উঠে দাঁড়াই, গান দাঁড়ালো ঋষি বালক, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গান বাঁধবে সহস্র উপায়ে। প্রশ্নটি নেওয়া হয়েছে জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে। বর্ম খুলে দেখো আদুর গায়ে, এর পরের লাইন হচ্ছে গান দাঁড়ালো ঋষি বালক। নদের চাঁদ তার স্ত্রীকে যে চিঠিটি লিখেছিল সেটি কেমন ছিল? ভালোবাসাপূর্ণ, বিরহ বেদনাপূর্ণ, দুঃখ বেদনাপূর্ণ, বিয়োগান্তক ব্যথাপূর্ণ। প্রশ্নটি নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ থেকে। উত্তর হবে নদের চাঁদ তার স্ত্রীকে যে চিঠিটি লিখেছিল সেটি ছিল বিরহ বেদনাপূর্ণ।
এটি একটি 5 পৃষ্ঠার চিঠি ছিল। নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল ড্যাশ, দুর্গমের সংকেত, ভাষাহীন ক্রন্দন, দুর্গমের রহস্য, উদ্ভ্রান্ত দৃষ্টি। প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা পদ্যাংশটি থেকে। এখানে উত্তর হবে 3, দুর্গমের রহস্য। এটি সংগ্রহ করেছিল নিভৃত অবকাশে। নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান, একথা নবাব সিরাজউদ্দৌলাকে কে বলেছেন? মীর জাফর, জগৎ শেঠ, মোহনলাল, মীর মদন। প্রশ্নটি নেওয়া হয়েছে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটক থেকে। উত্তর হবে এখানে মীর জাফর। বদনবাবু যেখানে বসেছিলেন ওখান থেকে ট্রামে করে বাগবাজার যেতে কত সময় লাগতো? 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট। প্রশ্নটি নেওয়া হয়েছে সত্যজিৎ রায় লেখা টেরোডাক্টিলের ডিম থেকে। উত্তর হবে 3, 40 মিনিট সময় লাগতো। রামবাবুকে ঘুম পাড়ানো হয়েছিল কত সালে? 1978 সালে, 1979 সালে, 1968 সালে, 1969 সালে। উত্তর হবে 2, 1979 সালে রামবাবুকে ঘুম পাড়ানো হয়েছিল। এটি বাজার দর থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। কিসের কথা স্মরণ করে মোহাম্মদ শাহ ইলিয়াসের জন্য দুঃখ হলো? কারণ দুর্দশার চরমে নেমে আসা স্মরণ করে, সর্বহারা হয়ে যাওয়ার কথা স্মরণ করে, অতিথি বৎসলতার কথা স্মরণ করে, নাকি কোনোটিই নয়? উত্তর হবে এখানে 3, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে ইলিয়াসের জন্য মোহাম্মদ শাহর দুঃখ হয়েছিল। 7 ভাই চম্পা কবিতায় কতগুলি স্তবক রয়েছে? 7 ভাই চম্পা বিষ্ণু দের লেখা। 5টি, 6টি, 7টি, নাকি 8টি? 7 ভাই চম্পা কবিতায় 6টি স্তবক রয়েছে। ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে, এখানে কার মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে? ফটিক, ঝোড়ো সাধু, শোভন, হিরু। উত্তর হবে এখানে ঝোড়ো সাধু। লাইনটি নেওয়া হয়েছে মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু গদ্যাংশটি থেকে। বিশ্বম্বর বাবুর কতগুলি ছেলে ছিল? 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে 3টি। ফটিকের মামা বিশ্বম্বর বাবুর কটি ছেলে ছিল? বুঝতে পারছো এটি ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে। রাধারানীকে যে টাকা দিয়ে সাহায্য করেছিল সেই লোকটির নাম কি? ভদ্রলোচন সাহা, রুক্মিণী কুমার মুখোপাধ্যায়, গোবর্ধন সাহা, রুক্মিণী কুমার রায়। উত্তর হবে রুক্মিণী কুমার রায়, ইনি রাধারানীকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কবির বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? সপ্ত সিন্ধু পারে, তটের কাছে, কিনারার কাছে, সমুদ্র পারে। কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে তটের কাছে। প্রশ্নটি নেওয়া হয়েছে অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে। কবি লাল মেঘকে কিসের সাথে তুলনা করেছেন? রক্তের সাথে, কামরাঙার সাথে, মৃত মনিয়ার সাথে, কেশবতী কন্যার সাথে। উত্তর হবে কামরাঙার সাথে। প্রশ্নটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা কবিতা থেকে। হিরুর কথা মনে করে আকাশের দিকে তাকালে কথকের কোন নক্ষত্রের কথা মনে পড়ে? কালপুরুষ, ধ্রুবতারা, শুকতারা, সপ্তর্ষিমণ্ডল। উত্তর হবে শুকতারা। প্রশ্নটি নেওয়া হয়েছে চন্দ্রনাথ থেকে। এখানে চন্দ্রনাথকে দেখলে কথকের কালপুরুষের কথা মনে পড়ে। কথকের নাম কি? নরেশ। সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে কতদিন ছিলেন? 1 দিন, 5 দিন, 7 দিন, 1 দিনও নয়। উত্তর হবে 7 দিন। প্রশ্নটি নেওয়া হয়েছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গদ্যাংশটি থেকে। নেক্সট দেখো, 100 বছর আগে অজ্ঞান হওয়ার সময় রামবাবুর যে বৈজ্ঞানিক বন্ধুটি ছিল তার নাম কি? গণেশ চৌধুরী, গৌরব বন্দ্যোপাধ্যায়, গায়েশ হালদার, গিরিশ রায়। উত্তর হবে গায়েশ হালদার। এটি বাজার দর থেকে নেওয়া হয়েছে। আনন্দযোগ্য গদ্যাংশে লেখিকার ছোটবেলায় কি দেখে উত্তেজনা হয়েছিল? আইফেল টাওয়ার, টেমস নদী, রাজপুতানা, নালন্দা। আনন্দযোগ্য গদ্যাংশে লেখিকা নবনীতা দেবসেনের ছোটবেলায়
নালন্দা দেখে উত্তেজনা হয়েছিল। ধীরাবাবুর মা সীতারামকে কি নিতে বলেছিল? চিকিৎসকের পরামর্শ, দীক্ষা, আধ্যাত্মিক জ্ঞান লাভ, শারীরিক যত্ন। ধীরাবাবুর মা সীতারামকে দীক্ষা নিতে বলেছিলেন। তীর্থবাবু কোন শহরে বাস করেন? হাওড়া, কলকাতা, ইছাপুর, বারুইপুর। প্রশ্নটি নেওয়া হয়েছে মহাশ্বেতা দেবীর লেখা রং নাম্বার গল্প থেকে। তীর্থবাবু বাস করতেন কলকাতা শহরে। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তরঞ্জন ঘোষ, চিত্তপ্রিয় ঘোষ, চিত্তস্মৃতি ঘোষ, চিত্ততরু ঘোষ। সকলেই জানো এটা, কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, শহীদ শব্দটি বাংলাতে ঢুকিয়েছেন কে? বিদ্যাসাগর, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি এই গদ্যাংশটি থেকে। তো এই ছিল আজকে তোমাদের সাহিত্য সম্ভার এবং সাহিত্য সঞ্চয়ন থেকে ক্লাস। তোমাদের ক্লাস কার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কত স্কোর হলো সেটিও জানাতে ভুলবে না। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।